যে রাজা উলঙ্গ। তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই বলছে সাবাস সাবাস। কারো করে সংস্কার, কারো হয় প্রিয়বার নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধন দিয়েছে। কেউ বরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না ঠিকই, তবে আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবার জানা, কিন্তু সেই গল্পের মধ্যে শুধুই কি প্রশস্তি বাক্য উচ্চারিত কিছু আবাদমস্তক লোভী ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবকই ছিল? না, একটি শিশু ছিল, সরল, সত্যবাদী, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য আলোকে। আবার হাততালি উঠছে মুহুর্মুহু। ওই দেখুন, भाइयों और बहनों, तो भाइयों और बहनों, भाइयों और बहनों, मेरी आवाज आप तक पहुंच रही है क्या? আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? सर सर ये टेक्नोलॉजी है, अब हिंदी में बोलिए, लोग बांग्ला में समझेगा। तो भाइयों और बहनों, আমার ভাই বোনেরা, आज एक शुभ अवसर है। আজ এই শুভ অবসরে पूरी भारत में तथ्य युग चालू होने को जा रहा है, जो पहले नहीं था। সারা ভারতে তথ্যের যুগ শুরু হতে চলেছে, যা আগে কখনো ছিল না। हम लोग एक नई पीढ़ियों पे पहुंच जाएंगे। আমরা উন্নতির আর নতুন পিঢ়িতে পৌঁছে যাব। फुल ट्रांसपेरेंसी के साथ काम होगा, कोई भ्रष्टाचार हो ही नहीं सकेगा, सबको सब कुछ पता होगा। স্বচ্ছতার সাথে কাজ হবে, করাপশন হবেই না, সবাই সবার সবকিছু জেনে যাবে। ऐसे ही भारत ने आईटी का लीडर रह चुका है, आज से और भी आगे बढ़ेगा। এমনিতেই ভারত তথ্য প্রযুক্তির নেতা, আরো বড় নেতা হয়ে যাবে। अब लोग
सभी जानते हैं पूरी दुनिया में टेक्नोलॉजी में डिजिटल टेक्नोलॉजी को टॉप माना जाता है। আপনারা জানেন সমগ্র বিশ্বে অঙ্গুলি সংক্রান্ত প্রযুক্তিকেই সর্বোচ্চ মানা হয়। अगर यही टेक्नोलॉजी हम लोग का यानी कि सभी क्षेत्र में आ जाए, जैसे कि आपकी सेहत, आपकी बेटा की पढ़ाई, आपकी बेटी की शादी, सभी क्षेत्र में आ जाए तो कितनी सुविधा होगी। তাহলে এই প্রযুক্তি সব মাঠেই মানে আপনার স্বাস্থ্য, ছেলের পড়াশুনো, মেয়ের বিয়ে সবেতেই এই প্রযুক্তি চলে আসে, তাহলে কি ভালোই না হবে। तो आइए दोस्तों, इस शुभ अवसर पर मैं बातें और नहीं बढ़ाऊंगा। বন্ধুরা, এই শুভ অবসরে আমি আর বাতের ব্যাপারটা বাড়াবো না। आज 30 फरवरी आज से शुरू होने को जा रहा है भारतवर्ष में तथ्य युग। আজ 30 ফেব্রুয়ারি আজ থেকে সারা ভারতে শুরু হতে চলেছে তথ্য যুগ। लीजिए भाई साहब, आप लोग तथ्य युग का पूरी की पूरी आनंद लीजिए। বন্ধুরা, তথ্য যুগের সম্পূর্ণ মজা নিন। बस দিয়ে দিয়েছি, অর্ডার কনফার্ম। 12 হাড়ির আপনি বড় বাড়াবাড়ি না, আমি এই সত্যজিৎ রায়ের টাংস টুইস্টারে সেই 12 হাড়ির কথা বলছি। এক হাড়ি আপনি তাতেই বা কম কি, সাথে কালাকাদ আর ল্যাংচা। ওরে ল্যাংচা, বয়স কি তুই ল্যাংচা? না, সৃজিতকে একটা ফোন করে দিই। না থাক, ও যা আমার পেটু, ও তো একাই অর্ধেক সাবার করে দেবে। ওর অর্ধেক মানে তো আধা পায়ে, আধা গায়ে আর আধা পিছে, ওইটুকুই পড়ে থাকবে আমার জন্য। এই দেখো, বলতে বলতে মনে হয় ওরই ফোন। দেখি। হ্যালো, ও তুমি? বলো বলো বলো। আরে না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইউর ওন টাইম বেবি। আরে বাবা, বলছি তো দেরি হলে কোনো অসুবিধা হবে না। কি বললে? বেবি? বেবি কাকে বললাম? ওই তো রাস্তা দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল, তাকেই তো বললাম। কি ওপর থেকে কি করে দেখলাম? পাওয়া পাওয়া পাওয়ারই কমে গেছে। এই 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 শোনো শোনো শোনো, আমার না পাওয়ার চলে যাচ্ছে। হ্যাঁ বলছি তো, কোনো অসুবিধা নেই, দেরি হলে। ঠিক আছে ঠিক আছে, রাখছি, আমার পাওয়ার চলে যাচ্ছে, তাহলে রাখছি রাখছি। বাবা ঠিকই বলেছিল যে উকিলের মেয়েকে বিয়ে করিস না, কথা না শোনার ফল। একে উকিল, তার উপর আবার বিপ্লবী লেখক, একেবারে না ডেঞ্জারাস কম্বিনেশন। এবার একটু বসি। এই তো আছে পার্টি, আসবে মিষ্টি খাটি, আর একটু চানাচুর। একটু পরেই শঙ্খ আসবে রেজিস্ট্রি অফিস থেকে নোটিশ দিয়ে। খালি হাতে কি আর আসবে? সাথে একটা 750। ওইটাই তো বাড়ির প্রাণে হার। এই দেখো, এত
এত তাড়াতাড়ি চলে এলো। জয় মাতারা, জয় মাতারা। এসো করি তোর Your order has been cancelled. Refund initiated. দাঁড়া সালা, তোর অর্ডার ক্যান্সেল করা বার করছি। কোথায় গেল ওদের নাম্বারটা? আরে বাবা লাগ না। আরে বাবা আরে লাগ না। চলে গেছে। ধর আরে ধর না রে শালা। Good evening, sir. Did you say something like shala? No, ignore. Oh, Shagadu Tottuj. How can I help you? I ordered rabdi. এই রাবড়ি ইংরেজিতে যেন কি একটা? What? Rabri? Yes, rabdi. But it is cancelled. Why? I paid. Full amount will be refunded, sir. We're really sorry for the inconvenience. But good, Baba. I don't want refund. I want rabdi and now. No tomorrow. Why? Oh. Okay, sir. Let me check. Would you mind if I keep you on hold for some time? No mind. Thanks for being on the line, sir. Actually, sir, as per last checkup done 2 days back, your blood sugar level is very high. So we can't... এই দাঁড়ান। আমার ব্লাড সুগার লেভেল আপনারা জানেন কি করে? Sir, we are in data age. Tuttuju. We know everything, sir. Sorry, sir. Get well soon, sir. আরে বল বাবা, আমি আমার জন্য কিনছিলাম না। I'm buying for my daughter and wife. Sir, they are not at home. And their CCTV footage shows they have not come home yet. তোর বাবা, আমি কি কিনে রাখতে পারি না নাকি? Sorry for being rude, sir. But you have bought sweets 3 times in last 4 months. And they have not come home yet. রে বাপ। So, sir, should I order some diabetic sweet for you? গুষ্টির পিন্ডি। What? I can't find anything in our menu called Gushti Pin. এই, রাখুন। তুই সব। বাপ, কি শুরু হয়েছে নাকি? কি নাকি আমার হাই ব্লাড সুগার, সেই জন্য মিষ্টি খাওয়া যাবে না। কি নাকি তার প্রত্যেক যুগ শুরু হয়ে গেছে। শঙ্কর এসে গেছে। দাদা আসছি। আরে শঙ্কর, আয়। বস। আরে তোর কাজটা হলো? হ্যাঁ গো, সব কমপ্লিট। এই তো রেজিস্ট্রি অফিসে গিয়ে নোটিশ দিয়ে এলাম। এই শোনো, 1 মাস পরে বিয়ে। কেউ কিন্তু সাক্ষী লাগবে। বিয়ে দেখা যাবে মানে দেখা যাবে মানে তুমি গাছে তুলে না মই কেড়ে দিচ্ছ। মানে বাবা দেখা যাবে মানে দেখি তুই এই 1 মাস আমাকে কিরকম খাতির যত্ন করিস। বাবা, আমি তোমার খাতির যত্ন করি না বলো? করিস? করি। বেশ, তাহলে তোর ব্যাগ থেকে খাতির যত্নটা বার কর দেখি। ব্যাগ থেকে খাতির যত্ন? ব্যাগ থেকে খাতির যত্ন? এই তো রে। হ্যালো, ভালো। এই তো দেখো না, তোমার কথাই ভাবছিল। বলো আমি কোথায়? এই তো শোনো না, রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়েছি বুঝলে। এখন একটু ন্যাশনাল লাইব্রেরি দিকে যাচ্ছি। কটা কাজ আছে, আমি সেরে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এই আরো তোমার গলাটা রকম লাগছে কেন? কি হয়েছে? কি আবার হবে? আমার যা কপাল, যাতে যা হওয়ার তাই হয়েছে। কোনদিন আবার ভালো কিছু হয়েছে? আর টেনশন দিও না তো বস, টেনশন দিও না। বলছি যে মাসিমা কি
পড়ে গিয়েছে নাকি আবার? হ্যাঁ। না না সেসব নয়, তাহলে? আমাদের বিয়েটা হচ্ছে না। মানে বিয়ে হচ্ছে না মানে বলছে বিয়ে হচ্ছে না। মেসমশাই মেসমশাই শোনো, এ তো উনি প্রায়ই করে। কালকে গিয়ে না ওনার ওই আবল তাবল কবিতাটা মন দিয়ে শুনে আসবো, দেখবে সব ঠিক হয়ে গেছে। Not that, registry অফিস থেকে তোমার নোটিশের রিপ্লাই দিয়েছে, বলেছে বিয়ে হবে। মানে? কোনো মেসেজ পেয়েছি। মানে মানে রেজিস্ট্রি অফিস নোটিশ দিয়েছে বিয়ে হবে না? হ্যাঁ, মানে তারা এই বিয়ে ক্যান্সেল করার কে? আরে কোন সালা? আস্তে আস্তে আস্তে। সরি 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 পারো, সরি, বুঝতে পেরেছি। সুদামান আমি বুঝতে পারছি। পারো পারো, শোনো শোনো, ওই তোমার সঙ্গে পড়তো ওই টেরা সমীরণ ওইটা করেছে না এটা? হ্যাঁ, সব লিখেছে তোমার ইমেলে আর বলেছে হেল্পলাইনে ফোন করতে নট স্যাটিসফাইড। এই শোনো শোনো, আমার এখন না ওই ইমেল টিমেল আমি কিছু চেক করতে পারবো না। তুমি ফোনটা রাখো, আমি দেখছি। পারো? হ্যাঁ 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 পারো, আমি তোমাকে ফোন করবো, রাখো। ঠিক আছে, হ্যাঁ 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 পারো, রাখো রাখো, ওকে ওকে ওকে, আমি ফোন করবো। ওকে বল, বলছি যে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে জানো তো। আমি একবার কাস্টমার কেয়ারে ফোন হ্যাঁ তুমি কাস্টমার কেয়ারে ফোন করো, ততক্ষণ আমি ওই গ্লাস আর জল নিয়ে আসি। আমাকে একটা ফোন করতেই হবে। হ্যালো, হ্যালো হ্যালো, Good evening, sir. স্বাগত তথ্যজ। How can I help you? এই যে শুনুন, আমি আজকে রেজিস্ট্রি অফিসে গিয়ে নোটিশ সার্ভ করে এসেছিলাম, হ্যাঁ, আর এখন আমাকে জানানো হচ্ছে কি আমার বিয়ে ক্যান্সেল। আমি আমার প্রেমিকাকে বিয়ে করতে পারবো না। আমি জানতে চাই এসবের মানে কি? We are really sorry for the inconvenience, sir. But I will be needing your notice number for helping you. নোটিশ নাম্বার? হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান বলছি। নোটিশ নাম্বার চাইছি। হ্যাঁ, নাম্বারটা হলো 0612 Yes. 1992 Okay. www Okay. 420 You mean 420, sir? 420। Okay, sir. Please be on the line, sir. কি রে, কিছু জানতে পারলি? আরে ধর, সরকারি কেরানি, হ্যাঁ, রেমিংটনের টাইপ রাইটার চালাতে পারে না, তাকে বসিয়ে দিয়েছে কোথায় কম্পিউটার। করেছে কিছু ভুল, উদর পিন্ডি উদর ঘরে বসিয়ে দিয়েছে। Sir, হ্যালো, are you there? ইয়া নো 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 নো, গড টু জাহান্নাম বললেন আপনি? No, sir. You don't need to go to our headquarters. We are in here, in your city, to help you. ছাড় বাবা, বাঁচলাম তো, এবারে হেল্পটা তো করুন। তো স্যার, আমাদের মাস্টার সিস্টেম আপনাদের দুজনের ডেটাকে ইনকম্প্যাটিবল বলেছে বলে নোটিশ রিজেক্টেড হয়েছে স্যার। We can't help. হ্যাঁ? মানে আপনাদের মাস্টার সিস্টেম, হ্যাঁ, আরে সেটা আবার কোন জন্তু? জন্তু নয় স্যার, এটা অ্যালগরিদম ড্রিভেন। আর এই অ্যালগরিদম বানিয়েছে সবথেকে বড় কোম্পানি ম্যাক্রো হার্ট। কি বললেন? ম্যাক্রো হার্ড? মানে তারা এটা বলেছে, কিন্তু কেন? স্যার, আপনারা দুজনে নিজেরাই নিজেদের পছন্দ করেছেন, কিন্তু তার আগে আপনারা দুজনেই ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে প্রোফাইল বানিয়েছিলেন। Obviously, then you don't know each other. আরে বাবা শুনুন শুনুন, এই প্রোফাইলটা আমি অনেক আগে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আমাদের ডেটাবেসে যে সব থেকে যায় স্যার, nothing can be deleted in true sense. তো কি হয়েছে তাতে? তো স্যার, সেখানে আপনি যে প্রেফার্ড প্রোফাইল দিয়েছেন তার সঙ্গে তো পারমিতা দেবীর প্রোফাইল ম্যাচই করছে না। তাই আপনি লিখেছেন যে আপনার স্ত্রী হবেন গ্র্যাজুয়েট, চাকরি করবেন না, সুন্দরী, পশ্চিমবঙ্গের কুলীন পরিবারের হতে হবে এবং গৃহকর্ম নিপুণা। কিন্তু পারমিতা দেবী ডিফি, কলেজে পড়া, and I beg your pardon, sir, ঠিক সুন্দরী বলা চলে না। So, আরে বাবা শুনুন 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 শুনুন, এই প্রোফাইলটা আমার বাবা বানিয়ে দিয়ে গিয়েছিলেন। I am very sorry, sir. আপনার বাবা তো আপনার 7 বছর বয়সেই মারা গিয়েছিলেন, তখন তিনি আপনার ম্যাচ মেকিং প্রোফাইল বানিয়েছেন। এটা তো সিস্টেম থেকে অ্যাকসেপ্ট করছে
হচ্ছে না স্যার। টু ড্যাম উইথ মাই প্রোফাইল। আর স্যার, ম্যাডাম পারমিতা দেবীও তার প্রোফাইলে লিখেছে টল, ডার্ক, হ্যান্ডসাম। ডার্কটাই শুধু মিলছে স্যার। আচ্ছা শুনুন, বলছি যে আমি তো প্রোফাইলটা এখন চেঞ্জ করে দিতে পারি, মানে বদলে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই পারে। আফটার অল ইটস ইয়োর চয়েস। কিন্তু সেক্ষেত্রে কেসটা ইডির হাতে চলে যাবে। ইডি? কিন্তু ইডি কেন? মানে এই, আমার মতো কলেজ মাস্টারটা নিয়ে তারা কেউ কোনোদিন ভেবেছে বলুন? হ্যাঁ, সেদিন চলে গেছে স্যার। এখন তো তথ্য যুগ। তথ্য যুগ ইজ ফর এভরিওয়ান। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না, তাহলে কেসটা ইডির হাতে যাবে কেন? আচ্ছা দেখুন স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি আপনার ম্যাচমেকিং প্রোফাইলে লিখেছিলেন যে আপনার একজন গৃহকর্ম নিপুণা ওয়াইফ চাই। কিন্তু এখন যদি আপনি চাকরি করা মেয়েকেই বিয়ে করতে চান, তাহলে তো ধরে নেওয়া হবে যে আপনার এমন কিছু খরচ বেড়েছে, তাই আপনি চাইছেন। কিন্তু সিস্টেম সেটা শো করছে না। সো দেয়ার মাস্ট বি অ্যান ইললিগাল ওয়ে অফ এক্সপেন্স। তাই কেসটা ইডির হাতে চলে যাবে স্যার। ও মাই গড! ও স্যার, এটা তো হচ্ছে না। But we can send you a big database, properly a match database, and as an introductory offer to Tothoju, that will be absolute free to you. কি বললেন? আপনি ফ্রি দেবেন আমাকে? হ্যাঁ, মানে আপনি মেয়ে ফ্রি দেবেন আমাকে? Yes, sir. আরে না, হ্যাঁ তুই তো আপসেট হচ্ছিস কেন? আরে বাবা, একটা নতুন সিস্টেম চালু হয়েছে, তাই প্রথম এরকম সমস্যা হচ্ছে। পরে দেখবি সব ঠিক হয়ে গেছে, আর তুইও তো মানে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করতে চলে যাবি। হ্যাঁ, তুইও তখন ওই ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করতে চলে যাবি। হ্যাঁ, সুধামাইদা, কিচ্ছু ঠিক হবে না। এই যখন এই সমস্যা শুরু হয়েছে, এই চলবেই, কিচ্ছু ঠিক হবে না। তুমি দেখে তুই ঠিকই বলেছিস রে। আমাকে তো রাবড়ি খেতেই দিল না। রাবড়ি? হ্যাঁ, রাবড়ি। এই আমি এবার রাবড়ি আনো বলেছিলাম নাকি? তোর বাবা, তুই কেন? যে আনা সেই তো আনলো না। কে সেটা? আরে অর্ডার দিলাম, ক্যান্সেল করে দিল। কি নাকি আমার হাই ব্লাড সুগার, সেই জন্য রাবড়ি সাপ্লাই করা যাবে না। মানে মিষ্টির দোকান, মানে মিষ্টির দোকানে প্যাথোলজিস্ট বসিয়ে রেখেছে, বুঝেছো? মানে মিষ্টি কিনতে গেলে চো করে রক্ত নেবে, ব্লাড টেস্ট করে নেবে। ভালোই হয়েছে। মায়ের তোমার ব্লাড সুগার, বুঝলে? ওই প্রত্যেক সপ্তাহে মাকে ব্লাড টেস্ট করতে পাঠাতে হয়। হ্যাঁ, ভাবছি এবার এই মাকে মাথাটা মিষ্টান্ন ভান্ডারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই শোনো, আমার মাসুতো ভাই, বুঝেছো, প্যাথোলজি খুলেছে, ব্যাপক কামাচ্ছে। রিসেন্টলি BMW কিনেছে। ঠিক হবে সুধাময়দা, এই মানে প্যাথোলজির ব্যবসা বন্ধ হবে, ব্যাংক এসে গাড়ি টেনে নিয়ে যাবে। একদম ভাবলি শুধু আজে বাজে কথা। এই তোদের মতন প্রফেসরদের নিয়ে না এক সমস্যা। আরে বলতে শুরু করলে থামতে পারিস। বেশ, থামো। আসলে ওসব কিছু নয়, সব ডেটাবেস জুড়ে দিয়েছে। তাই মিষ্টির দোকান ওই ল্যাবরেটরি থেকে জানতে পেরেছে যে আমার হাই ব্লাড সুগার। সুগার? আমাকে বলে ডায়াবেটিক সন্দেশ খেতে। এই তোর মুখটা মুখ থাকা সেই গেল কেন রে? সুধাময়দা, বলছি যে তোমার ল্যাপটপটা একবার দেবে। ল্যাপটপ? এই ল্যাপটপ? এই মোবাইলটা দিয়ে হবে না। ল্যাপটপ দিয়ে তুই কি করবি? এখানে বসে কি ওই জামানুল প্রকাশনী নোট লিখবি না? তো বাবা, বুঝতে পারছো না? আমাকে প্রোফাইলটা তুমি ডিঅ্যাক্টিভেট করতে হবে সুধাময়দা। আরে কোন প্রোফাইল? তোর প্রোফাইল তো অলরেডি সবাই দেখে ফেলেছে। আরে প্রোফাইল, তুমি তো জানো যে কারোর সঙ্গে আমার কিরকম ঝগড়া ঝাঁটি অশান্তি হয়, জানো তো না? সেই জন্য আমি একটা অন্য সাইটে, বুঝলে, অন্য নামে আমি একটা প্রোফাইল খুলেছিলাম। তার মধ্যে কয়েকজনের সঙ্গে গেছিলাম, এগিয়েও গেছি। বলছো ডেটা লিক, সুধাময়দা পারো সব চেয়ে যাবে। পারো? পারো বটে। না রে, আমার ওই ল্যাপটপ নেই, ওটা দোকানে সারাতে গেছে। এই, কি বললে? ল্যাপটপ নেই? নেই? না, নেই, ওটা দোকানে সারাতে গেছে। এই সত্যি ল্যাপটপ নেই? আরে বলছি তো বাবা, দোকানে সারাতে গেছে। ল্যাপটপ নেই। ল্যাপটপ নেই। এই শোনো, আমি এখন ভাই, ওই বোতলটা রেখে যা ভাই। বোতল রাখা যাবে না সুধাময়দা, বোতল রাখা যাবে না। বোতলটা নিয়ে যা ভাই। ন্যাশনাল গ্রাম ট্রাস্ট লিস্টে আমার নাম ঢুকে গেছে। এখন এই বোতল ফেরত দিলে তবে নামটা কাটে। আমার কথা শোনো, আমি এই মাসে বোতল কিনতে পারবো না। আমি আসছি। বোতলটা রেখে যা। বোতলটা দিয়ে যা ভাই। ভাই, বোতল।
চলে গেল। পুতুলও সারা চলে গেল, মিষ্টিও এলো না। কি আর করি, একটু টিভি দেখি। আপনারা জানেন আজ সারা দেশ জুড়ে তথ্য প্রযুক্তির সাহায্যে সারা দেশ এবং সব মানুষ এবং দেশ নতুন প্রগতি করছে। আজ জাতীয় উদ্দেশ্যে সম্প্রচারিত এক বিশেষ ভাষণ। এই মুহূর্তে আপনারা দেখছেন ঘন্টার খবর। টিভির পর্দায় সেই বিতর্কিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন ভারত মাতা ব্যাংক, যে ভারত মাতা ব্যাংকে প্রতিদিন লক্ষ লক্ষ গ্রাহক ব্যাংকিং ট্রানজাকশন করে থাকেন, সেই ভারত মাতা ব্যাংক আজকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত। টিভির পর্দায় সেই দৃশ্য একমাত্র ঘন্টার খবরে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্যাংকের চিফ ম্যানেজার মিস্টার শিক্ষা হোসেন। টিভির পর্দা আপনারা দেখছেন কিভাবে ভারত মাতা ব্যাংকের সমস্ত কাউন্টার তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লক্ষ লক্ষ গ্রাহকের ভিড় সেখানে। আমাদের মধ্যে আমরা পেয়েছি ভারত মাতা ব্যাংকের চিফ ম্যানেজার মিস্টার শিক্ষা হোসেনকে। আমরা জেনে নেব মিস্টার শিক্ষা হোসেনের কাছে যে এই ঘটনা কিভাবে হলো, কেন। আচ্ছা আপনি আমাদেরকে বলুন যে এই ঘটনা কেন হলো এবং কিভাবে হলো। আপনারা জানেন এখন সব যেটা কন্ট্রোল আমরা যা কমান্ড দেবো সেটা সিস্টেম করবে, এমন কোনো কথা নেই। তার মানে আপনি বলতে চাইছেন যে এখন এটা আপনাকে কন্ট্রোল করছে? বলতেই পারে। কিন্তু অসুবিধা থাকতে পারে। অসুবিধা নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে দেবে না, কি নাকি তথ্যের যুগ শুরু হয়ে গেল। যত সব ঝামেলা। এখন আবার কি? এই যাওয়াই আসছি, আরে দাঁড়াও, আসছি। আরে চন্দন, এই বৌদি কোথায়? আরে ও তো গেছে নার্সিং হোমে, ওর বাবার পেসমেকার বসবে। বিপ্লবী কবি যতীন সেন আবার নব্য উদ্যমে কলমে আগুন ছড়াবে। সেসব যা, তোমার কি হয়েছে বল। গেল সব গেল। কি গেল? কোথায় গেল? বাবা সব গেল, তার মানে কেউ কোথাও গেল না। বাবা কি হেয়ালি করছে বলো তো। এই তুমি তোমার মতটা ধরেছো নাকি? মসজিদে যেরকম হেয়ালি হয় তা তো জানতাম না। আরে গেল সব গেল। এই শুনো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। তোমার বাড়িতে? হ্যাঁ দেখো এই নমিতাকে একটু বোঝাবে, আমি তোমার গাড়ি করে পৌঁছে দিয়ে যাবো। তোর বাবা আমি তো বাড়িতে একা, আর তাছাড়া নমিতাকে কি বোঝাতে হবে? এই দাঁড়াও, কি তোমার সেই ছাত্রীটির যেন কি নাম? হ্যাঁ মনে পড়েছে। ওর পিতা, তাকে নিয়ে তুমি তো আবার এই বোটানিক্সে গিয়েছিলে না? দেখো ওইসব ঝামেলার মধ্যে কিন্তু আমি নেই। হ্যাঁ দেখো তো, ওর পিতা ঝামেলা বুঝবে ওর পিতা। আরে সেসব নয়। বসুন। এই তুমি তো জানো, হ্যাঁ তুমি তো জানো নমিতা উত্তরবঙ্গের মেয়ে, তাই একটু মাঝে মাঝে পাহাড়ে যেতে ভালোবাসে। তো আমরা ঠিক করলাম যে পাহাড়ে যাবো, কিন্তু আমাকে তো বারবার বলছিল, কিন্তু সময় হচ্ছিল কোথায়, বলে সেমিনার এসব করে টাইম হচ্ছে না। তাই সব টাইম করে আমরা ঠিক করলাম যে যাব। একটা টিকিটও কাটলাম। এই কি জানো, তোমাদের একটা নতুন ট্রেন বেরিয়েছে না, বন্দে ভারত, ওইখানে 2টো টিকিট কাটলাম। কনফার্ম করলো
ক্যান্সেল করে দিলে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। শুনছি ওই গাড়িতে নাকি আমার লোকজন ঢিল ঢিল মারছে। তার থেকে তুমি আমাদের ওই আদি এবং অন্ত ওই আমাদের ওই দার্জিলিং মেলে চলে যাও। হ্যাঁ। কথাই তো আছে, হ্যাঁ। গোল্ড ইজ গোল্ড। করে রাখো তোমার মুন্ডু ফোন, সেসব নয়। ওরা জেনে গেছে নমিতা হাঁপান, তাই টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে, সঙ্গে আমারটা। এই এখন বলো, আমি এখন নমিতাকে কি বোঝাবো বলো তো? কি আবার বলবে? বলবে যে নতুন সিস্টেম চালু হয়েছে তাই তোমায় যেতে দেয়নি। কেন কেন কলেজে পড়ার সময় তো একদম গলা কাঁপিয়ে বক্তৃতা করতে, কমরেড নতুন যুগ আনবে না। কমরেডরা তো নতুন যুগ আনবে, যারা আগে তারাই এনেছে। কথাই তো আছে, নেচার্স নেভার ব্যাকওয়ার্ড। কমরেডরা যখন আনেনি, যারা এনেছে তারা তাদের মতন করেই এনেছে। অত সোজা নয় বাবা, অত সোজা নয়। নমিতা শুনলেই বলবে যে এইসব শুরু হওয়ার আগে কেন আমাকে নিয়ে গেলেন না। আর আমি কি বলবো বলতো তখন? টেলিফোন অফিসের সামনে প্রচুর ভিড়, আর খুব ঝামেলা হচ্ছে। দাঁড়া, এবার না রুদ্রকে একটা ফোন করে নি। হ্যালো 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 রুদ্র, এই শোন না, তোর ওই দোকানের উল্টো দিকে টেলিফোন অফিসের সামনে তো ভিড় কিসের রে? আর কিসের ঝামেলা হচ্ছে? কি কি বলছিস? তুই দোকান বন্ধ করে পাশের গলিতে লুকিয়ে আছিস? কি হ্যাঁ, কেন কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এখন বাড়ি চলে যা, বাড়ি চলে। কি বলছিস? সন্ধ্যে না হলে বাড়ি যেতে পারবি না? কেন রে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কথা বলিস না, শুনতে পেলে আমার ঝামেলা হবে। হ্যাঁ রাখ রাখ রাখ, পরে কথা বলবো, পরে কথা বলবো। কি হলো নাকি? কি হবে না হবে? সবাই তো ল্যান্ডলাইন ছেড়ে দিয়েছিল, হ্যাঁ। এখন সেই ল্যান্ডলাইন নেওয়ার জন্য ওখানে জড়ো হয়েছে, কিন্তু অত ফর্ম নেই আর অত কানেকশনও দিতে পারবে না, তাই নিয়ে পাবলিকের সাথে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। ল্যান্ডলাইন? আর ল্যান্ডলাইন মানে সবাই জেনে গেছে যে মোবাইল থেকেই নজরদারি চলছে, বুঝলি। তাই সবাই এখন মোবাইল ছেড়ে দিচ্ছে। তা রুদ্র ওখানে কি করছে? ওরে বাবা, রুদ্র তো ওই মোবাইল কেনা বেচার দোকান, কারণ সবাই ওর কাছে পুরনো মোবাইল বিক্রি করতে আসছে। হ্যাঁ, ওই বেচারি পুরনো মোবাইল কিনে কি করবে? ওগুলো যে পুরনো কাগজ, ভাঙা চোরা, লোহার মতন তো আর বিক্রি হবে না। তাই সে ওই দোকান বন্ধ করে পাশের গলিতে লুকিয়ে রয়েছে আর হাও হাও করে কাটছে। বেচারি লোন নিয়ে ফোন তুলেছিল, ভেবেছিল যে 4G 5G হবে, এখন তো সব 5G হয়ে গেল। আর লাভ না। সে কি কখন হলো? আরে, তুমি আমায় ফোন করোনি কেন? বডি কি পেসমেকার অ্যাকসেপ্ট করলো না? সেসব নয় বাবা, আছে পেসমেকার পাওয়া গেল না। এই কি বলে বলতো? টাকা দিয়ে পেসমেকার পাওয়া যাবে না, এরকম হয় নাকি? সেন্টার যা কন্ট্রোল সব হাতে নিয়ে নিয়েছে। পেসমেকার নোটিফাইড ডিভাইস আগে বসানোর পর হলে তাদের জানালে চলতো, এখন তারা অনুমতি না দিলে আর বসানো যাবে না। ডাক্তারের জেল হবে। সিস্টেম বাবার পেসমেকার অ্যাপ্রুভ করেননি। এরকম হয় নাকি? হয়েছে তো, দেখাই তো যাচ্ছে, আরো হবে। এই তুমি এখন আছে এবং জানেন সব। আমিই জানিয়েছি, কেননা বাবার মতো মানুষের কাছে মিথ্যে বলা যায় না। শুনে উনি কি বললেন? আসলেন, বলেন এটাই তো হবার ছিল। তবে কি জানিস, এটা একটা খুব ভালো লোক। ভালো লোক বলুন। হ্যাঁ, এতদিন শাসক মেরেছে আর মরক লাগিয়েছে, কিছু অত্যাচারও তারপরে এক জনহিতকর প্রকল্প। কাজে আগুনটা এখনো জ্বলেনি, এবার জ্বলবে। আর বললো আমাকে বাড়ি নিয়ে চল। কেন লেখা বাকি আছে, আমি নিজে তো লিখতে পারবো না, আমি বলবো তুই লিখবি। আমি তো বুঝতেই পারছি না সরকার ওনার কেন পেসমেকার রিজেক্ট করলো। সেটাই তো স্বাভাবিক। সরকারি খেতাব রিফিউজ করেছে, পরিষ্কার করে বুঝিয়ে দেন কি চলছে তার লেখায়। রাজনৈতিক কর্পোরেট সব নোংরামিকে উলঙ্গ করে দেন, তার হার্টবিট তো বন্ধ করতেই হবে। আমরা কোথায় এলাম? একটি তথ্য যুগ না মধ্য যুগ?